ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যারা প্রাইমারি ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা 10 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন, বুঝতে পারবেন কী ধরনের প্রশ্নগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে। এছাড়া কিছু প্রশ্ন হয়তো আপনারা সরাসরি কমন পেয়ে যাবেন। তো যেমনটি ছিল 10 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স, ভাইবা বোর্ডে যে কমন ফর্মালিটিস থাকে, আপনি অনুমতি নিয়ে প্রবেশ করবেন, এরপর নিকটে গিয়ে সালাম দেবেন, আসন গ্রহণ করতে বললে ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ করবেন, ডকুমেন্ট চাইলে ডকুমেন্টস দেবেন। এ সমস্ত কিছু শেষে তাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিল সেটি হচ্ছে আপনার নাম কি, নাম বলার পরে জিজ্ঞেস করেছেন নামের অর্থ কী। তা আমি বললাম। এরপর জিজ্ঞেস করলেন কোথায় থেকে পড়াশোনা করেছেন, বললাম। কোন সাবজেক্ট সেটাও বললাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। এরপর যেহেতু সাবজেক্ট আমার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এই জন্য সেই রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করলাম প্রমিসরি নোট কি। তো আমি বললাম প্রমিসরি নোট হলো একটি লিখিত প্রতিশ্রুতি যা একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করার জন্য দিয়ে থাকে। এটি সাধারণত ঋণ গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং ঋণ পরিশোধের শর্তাবলী উল্লেখ করা থাকে। স্যার তখন আমাকে জিজ্ঞেস করলেন সরকারি নোট আর ব্যাংক নোটের মধ্যে পার্থক্য কী। আমি বললাম সরকারি নোট অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংক নোট কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে। আরেকটি পার্থক্য বললাম, সেটি হচ্ছে সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে এবং ব্যাংক নোটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। স্যার তখন আমাকে জিজ্ঞেস করলেন সরকারি নোট কোনগুলো, ব্যাংক নোট কোনগুলো। বললাম বাংলাদেশে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোট সরকারি নোট এবং 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার নোটগুলো হচ্ছে ব্যাংক নোট। স্যার তখন আমাকে জিজ্ঞেস করলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে পড়ে কেন প্রাইমারিতে আসতে চাচ্ছেন। যারা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেছেন, প্রাইমারিতে ভাইবা দিবেন, আপনাকে কিন্তু এই প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে যে কেন আপনি প্রাইমারিতে চাকরি করতে চাচ্ছেন, আপনি তো ব্যাংকে যাওয়ার কথা। তো এই প্রশ্নটি আপনি কিভাবে ফেস করবেন, আমরা এখানে একটা উত্তর সংযোজন করে দিয়েছি নোটে, সেটিও দেখতে পারেন, অথবা এই উত্তরটাকে আপনারা কাস্টমাইজ করে নিজের মতো করে উপস্থাপন করতে পারেন। বলতে পারেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিশুদের শিক্ষার ভিত্তি স্থাপন করেন, তাদের মাধ্যমে শিশুরা জ্ঞান অর্জন করে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার দিকে এগিয়ে যায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিশুদের মনে শেখার প্রতি আগ্রহ তৈরি করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করেন। শিক্ষকতা একটি মহান পেশা, সমাজের সকলে শিক্ষকদের সম্মান করে এবং তাদের কাজের গুরুত্ব স্বীকার করে। তাছাড়াও আমার বিষয়ের অর্জিত জ্ঞান প্রাইমারিতে কাজে লাগানোর যথেষ্ট সুযোগ আছে এখানে। যেমন শিশুদের জন্য টাকা কি এবং এর ব্যবহার কি তা সহজভাবে বোঝানো যেতে পারে। একটি ছোট সঞ্চয় বাক্স তৈরি করে তাদের উৎসাহিত করা যেতে পারে যে তারা কিছু টাকা জমা করে ভবিষ্যতের জন্য রাখতে পারে। তাদের একটি ছোট বাজেট তৈরি করতে উৎসাহিত করা যেতে পারে, যেখানে তারা তাদের পছন্দের জিনিস কেনার জন্য কিছু টাকা বরাদ্দ করবে। শিশুদের শেখানো যেতে পারে তাদের কিছু টাকা দান করা উচিত, যা তাদের আশেপাশে যারা অভাবী তাদের সাহায্য করবে। এছাড়াও ব্যাংক কী এবং এটি কিভাবে কাজ করে তা সহজভাবে বোঝানো যেতে পারে। তাদের ব্যাংকের ধারণা দিতে আমি তাদের একটি ছোট কাল্পনিক ব্যাংক তৈরি করতে উৎসাহিত করতে পারি। খেলা, দোকান বা বাজার তৈরি করে তাদের কেনা বেচার ধারণা দিতে পারি। বিভিন্ন খেলনা বা বস্তু ব্যবহার করে তাদের মূল্য নির্ধারণ এবং তাদেরকে লেনদেনের ধারণা দিতে পারে। এই কারণগুলো ছাড়াও ব্যক্তিগত আগ্রহ আছে, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবারের সদস্যদের অনুপ্রেরণা থেকেও আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চাই। এছাড়াও আপনার কোনো ব্যক্তিগত কারণও থাকতে পারে, আপনার বাবা মা শিক্ষক বা অন্য কোনো রিজন থাকতে পারে যার কারণে আপনি প্রাথমিক শিক্ষকতা পেশায় আসতে যাচ্ছেন, সেই বিষয়টি আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপরে স্যার আমাকে জিজ্ঞেস করলেন কোন সাবজেক্ট ভালো পড়াতে পারবেন। আমি বললাম গণিত এবং ইংরেজি। তখন স্যার বললেন আমি অঙ্ক, ইংলিশ ভালো পড়াতে পারবো, এটার অনুবাদ করেন। তো আমি বললাম আই ক্যান টিচ ম্যাথ অ্যান্ড ইংলিশ ওয়েল। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন 20 এবং 25-এর লসাগু কত। তো এটার লসাগু হবে 100। স্যারের পর আমাকে জিজ্ঞেস করলেন কবিতা আবৃত্তি করে শোনান। তো আমি একটা কবিতা আবৃত্তি করে শোনালাম। এরপর স্যার আসতে বলায় আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।